ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঈদ পূর্বক আঞ্চলিক রান্নার বিশেষ অনুষ্ঠান শেফস চয়েস কুরবানির রান্না অনুষ্ঠানে। আর কিছুদিন পরে ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ। পশু কুরবানির মাধ্যমে কিন্তু আমরা নিজেদের আত্মশুদ্ধি করে নিই। আর এই বিশেষ আয়োজন ঘিরে থাকে কিন্তু নানা রকম রান্নার মেলা। আর এই বৈচিত্র্যময় রান্না কিন্তু থাকে অঞ্চলভেদে, এক এক অঞ্চলে এক এক রকম। বিভিন্ন অঞ্চলে এসব বৈচিত্র্যময় রান্না আপনাদের সাথে উপস্থাপন করতেই কিন্তু আমাদের আজকের এই আয়োজন। আর এই কারণেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এক একজন রন্ধন শিল্পীকে শেফস চয়েসের এই প্ল্যাটফর্মে। তারা আমাদের দেখাবে তার অঞ্চলের সমৃদ্ধ খাবারের মেনুগুলোকে, এবং আমরা জানতে চেষ্টা করবো তার অঞ্চলের বিখ্যাত কি কি আছে। তো চলুন দর্শক, দেরি না করে আমাদের আজকের রন্ধন শিল্পীর সাথে পরিচিত হয়ে নেই। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপু? আমি ভালো আছি। আপুর নামটা কি? আমার নাম মিথি। মিথি, আচ্ছা। আপু কোথা থেকে এসেছেন? আমি ময়মনসিংহ থেকে এসেছি। ময়মনসিংহ থেকে, ওকে। আপু রান্না কি করছেন আজকে আমাদের জন্য? আজকে আমি ময়মনসিংহের ঐতিহ্যবাহী রান্না গরুর মাংসের পিঠালি। গরুর মাংসের পিঠালি? এটা কি পিঠার মতো কোনো কিছু? এটার নামটা হচ্ছে পিঠালি কারণ হচ্ছে পিঠার কিছু উপকরণ এটাতে থাকে। আচ্ছা আচ্ছা, এই কারণে এটার নাম পিঠালি। তো কি কি লাগছে এটা রান্না করার জন্য? এটা রান্না করার জন্য পিঠালির যে মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা পিঠালি বলা হয় এটা হচ্ছে পোলাও চালের গুঁড়া, আর লাগছে গরম মশলা, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ, রসুন, আস্ত পেঁয়াজ, লবণ, শেফ চয়েসের হলুদের গুঁড়া এবং শেফ চয়েসের মরিচের গুঁড়া। আচ্ছা, তাহলে তো রান্নার টেস্টটা আরো দ্বিগুণ হবে যেহেতু আপনি শেফ চয়েসের হলুদ মরিচের গুঁড়া ইউজ করছেন। অবশ্যই। ওকে, তাহলে আপু শুরুতে আমরা কি করছি? শুরুতে আমি মাংসটা মেরিনেট করে নিচ্ছি। ঠিক আছে। প্রথমে মেরিনেট করতে আমি প্রথমে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ সবটুকু দেব না, হাফ দিব, আবার বাকিটা আমার পরে কাজ আছে। আর এখানে 2 টেবিল চামচ রসুন বাটা। আচ্ছা। 2 টেবিল চামচ আদা বাটা। আচ্ছা। এখানে জিরা ফাঁকি আছে, এখানে আমি হাফ দিব, হাফ পরবর্তী সময়ের জন্য রেখে দিব। এটা কি আপু আপনি শেফ চয়েসের জিরার গুঁড়া ইউজ করেছেন? আচ্ছা। আমি এলাচি এবং দারচিনি দুটোই দিয়ে দিচ্ছি। আচ্ছা আপু আমাকে এখন একটা স্পুন দিব। হ্যাঁ আপু, আমার শেফ চয়েসের সরিষার তেলটা দিন। সরিষার তেল ব্যবহার হলে তো রান্নার টেস্ট নিয়ে কোনো কথাই বলা যাবে না। জি আপু, কতটুকু পরিমাণ? 3 টেবিল পরিমাণের দেব। 3 টেবিল চামচ পরিমাণ। জি, এটাও আপনি আন্দাজ করে দিয়ে দিতে পারছেন? জি আপু, আমাকে শেফ চয়েসের মরিচের গুঁড়াটা লাগবে। কতটুকু পরিমাণ দিলাম আমরা? 3 টেবিল চামচ। এই রান্নাটার মধ্যে মরিচের গুঁড়াটা একটু বেশি লাগে। আচ্ছা, ঝাল 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 ঝাল। হ্যাঁ, ঝাল ঝাল। শেফ চয়েসের হলুদের গুঁড়াটা লাগবে। এটা লাগছে 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ শেফ চয়েসের হলুদের গুঁড়া। জি জি। এটা হলুদের গুঁড়ো দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে মাংসের। কালারটাও সুন্দর এবং হলুদের যেটা ফ্লেভার এটা আমি পাচ্ছি। হ্যাঁ, আর অল্প একটু মশলাতেই না রান্না হয়ে যায়। জি, এখানে আমি লবণ দিচ্ছি। লবণ তো লাগবেই রান্নার জন্য। জি, স্বাদ অনুযায়ী। তবে আমার যে পরিমাণের আছে সেখানে 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি দিলে হবে। এখন আমি একটু হাতে ধরবো। হ্যাঁ, মাংস যদি হাত দিয়ে মাখানো না হয় তাহলে তো ওই টেস্টটাই আসে না। জি, একটা কথা বলে আমাদের এদিকে যে মাখানোর যে একটা টেস্ট, এটা আসলে হাতে মাখা ভালোবাসার টেস্ট হয়। হাতে মাখা টেস্ট। হাতে মাখা টেস্ট। হ্যাঁ, সরিষার তেলের গন্ধটা এত সুন্দর আসছে শেফ চয়েসের, খুব সুন্দর একটা স্মেল আসে। আপু যেহেতু ময়মনসিংহ থেকে এসেছেন, আপু আপনি ময়মনসিংহের ভাষা কি বলা যায় একটু? হ্যাঁ অবশ্যই। ময়মনসিংহে যে বিষয়গুলি বলে একটু টেনে টেনে কথা বলে। আচ্ছা আচ্ছা। যেমন আমাগো বাড়ি আইসো, যাইবানি, তারপর খাইছুন। হ্যাঁ, এই ভাষাগুলি। তাহলে আপু আপনার কাছ থেকে আমরা এখন ময়মনসিংহের ভাষাই শুনবো। জি অবশ্যই। তো এখন আমার এটা মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি এখানে চুলাটা জ্বালিয়ে দেবো। আপু আমরা কি এটা মেরিনেট করে রেখে দিচ্ছি কিছু? এটা ইচ্ছা হলে আপনার হাতে যদি সময় থাকে আধা ঘন্টা রেখে দিতে পারেন। তখন হয় কি মাংসের ভিতরের যে মশলাটা হয় এটা সুন্দর হয়ে যায় এবং মেরিনেটের কারণে আপনার এটা সিদ্ধ হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আচ্ছা,
এখন যেহেতু আমাদের সময় কম, এই জন্য আমরা অত বেশিক্ষণ মেরিনেট করে রাখতে পারছি না। জি, থ্যাংক ইউ। আমাদের কি কড়াইটা গরম হয়ে গেছে? জি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপু শিখেছেন কার কাছ থেকে? এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আচ্ছা, আচ্ছা, আপু গরু মাংসের পিঠালিটা আমরা সাধারণত কখন খাই? এটা আসলে পিঠালিটা আমাদের খেতে ভাত দিয়েও খায় অনেকে, কিন্তু ভাত পোলাও এই টাইপের চেয়ে আপনার লুচি পরোটা এগুলো দিয়ে খেতে খুব মজা। আচ্ছা, হ্যাঁ, এটা একটা গ্রেভি থাকে তো ওই গ্রেভিটা খুব টেস্ট হয়। গ্রেভিটা অনেক থিক হয়, যেহেতু আমরা চালের গুঁড়ো ব্যবহার করছি। অনেকটা হালিম টাইপের, হালিমে ডাল হয়, এটাতে ডাল হয়। আচ্ছা আচ্ছা, মানে এটা কি একটু গ্রেভি গ্রেভি হালিমের মতন একটু শুধু শুধুই খাওয়া যাবে, সুপের মতো করে? আচ্ছা, এখন কি এটা ঢেকে দিচ্ছি আমরা? জি, এটা একটু ঢেকে দিই। আপু এটা হতে কতটুকু টাইম লাগবে? 15-20 মিনিট। আচ্ছা, তাহলে কি আমরা এখন একটা ব্রেকে চলে যাব? জি, অবশ্যই। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমরা রান্না করছিলাম গরুর মাংসের পিঠালি। ময়মনসিংহের ঐতিহ্যবাহী গরুর মাংসের পিঠালি নিয়ে ফিরে আসছি শেফ চয়েস কুরবানি রান্না অনুষ্ঠানে। সঙ্গেই থাকুন। আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. দর্শক, ফিরে এলাম বিরতির পর শেফ চয়েস কুরবানির রান্না অনুষ্ঠানে। আর আমাদের এখানে রান্না হচ্ছিল গরুর মাংসের পিঠালি। আপু কি অবস্থা রান্নার? এই তো প্রায় হাফ ডান হয়ে গেছে আর কি। আমি তো রান্নার এখনই খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি। জি, থ্যাংক ইউ। আপু তো ময়মনসিংহে থাকা হচ্ছে, ময়মনসিংহে রান্নাও করছেন, ময়মনসিংহে ঘুরতে যাওয়ার জায়গা কি কি আছে একটু বলেন তো? ময়মনসিংহ ঘোরার মতো জায়গা হচ্ছে ত্রিশাল আছে, কবি নজরুল ইউনিভার্সিটি আর কি। ওটাও বেশ বিখ্যাত। আচ্ছা আচ্ছা, কৃষি ইউনিভার্সিটি আছে, ওগুলো আসলে ঘুরে দেখার মতো জায়গা, খুব সুন্দর। ভৈরব একটা জায়গা আছে, এখানে প্রায় অনেক মানুষই যায়। আমরা যেমন মাওয়া ঘাটে যাই ইলিশ খেতে, তেমন ভৈরবেও এরকম মানুষ যায় মাছ খেতে। শশী লঞ্চ এবং মেডিকেল কলেজ, এগুলি দেখার মতো জায়গা এবং বিখ্যাত জায়গা। ময়মনসিংহ যেখানে আমাদের গ্রামটা, তার পাশ দিয়ে একটা নদী গেছে বিখ্যাত, ব্রহ্মপুত্র নদী। এবং ব্রহ্মপুত্র নদী কিছু কিছু জায়গায় পানি থাকে সারা বছরই, এবং আমাদের যে অঞ্চলটাতে আছে ওই দিক দিয়ে সব সিজনে পানি থাকে না। এটা খুব মজার বিষয়। শুকনার সিজনে একদম শুকিয়ে যায়, এবং ভরার সিজনে যখন বর্ষা যায় তখন এটাকে অনেক সময় মরা গাং বলে। যেহেতু নদীটা শুকিয়ে যায়, এর জন্য মরা গাং বলে। ময়মনসিংহের আমাদের যে রেল লাইনটা আছে, যাতায়াত ব্যবস্থার জন্য ময়মনসিংহের রেল লাইনটা হচ্ছে সবচেয়ে পুরাতন। এটা কি ব্রিটিশরা করে গিয়েছিল? ব্রিটিশ আমল থেকে। আপনাদের অঞ্চলে তো অনেক বিখ্যাত বিখ্যাত মনীষী শিল্পীদের জন্ম হয়েছে। শিল্পী আছেন কুদ্দুস বয়াতি, আমরা আমাদের বাংলাদেশে ওনার বয়াতি গানগুলি সবাই খুব পছন্দ করে। হ্যাঁ, তারপর ময়মনসিংহ গীতিকা, এটা মানে মহুয়া চরিত্রটা, এটা আমাদের কোনো প্রোগ্রাম হলে, ময়মনসিংহের কোনো প্রোগ্রাম, বেহুলা সুন্দরী, এটা হ্যাঁ এটা হয়। বেহুলা সুন্দরী আছে, ময়মনসিংহ, এটা কিন্তু ভেঙে ভেঙে কি হয়, ময়মনসিংহ। আচ্ছা, মাই মানে আমি, মানুষ, ম্যান, হ্যাঁ মাই ম্যান মানে গান, মানে ময়মনসিংহের মানুষ গান পছন্দ করে, মানে এরকম আমার মানুষ গান গায়। হ্যাঁ। আপু রান্না কতটুকু? আমি এটা একটু দেখছি, আমরা একটু চেক করে নিই। হ্যাঁ, একটু চেক করে নিই। আমার তো অনেকটা শুকিয়ে এসেছে। হ্যাঁ, অনেকটা শুকিয়ে এসেছে, এবং রান্নার কালারটা কি সুন্দর টকটকা লাল। শেফ চয়েসের মরিচের গুঁড়া অল্পতেই বেশ সুন্দর একটা কালার চলে আসছে, পুরো চিকচিক করছে রেড কালারটা। আর এখন আমি এটার মধ্যে যে একটা স্পেশাল মশলা, এটা হচ্ছে আপনার ধনিয়া পাউডার, আর এটা হচ্ছে মিষ্টি সস। আচ্ছা, হ্যাঁ, জিরার মতো দেখতে। হ্যাঁ, জিরার মতো দেখতে বড়, জিরা হয় চিকন আর এটা হয় বড়। এটা অনেক সময় পাঁচফোড়নে থাকে, আবার থাকে হচ্ছে আপনার পান খাইলে মানুষ অনেক সময় মিষ্টি পানের মশলা হিসাবেও খায়। আচ্ছা, আমি এই দুটো এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কতটুকু পরিমাণ দিচ্ছি? এটা হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া, আর মিষ্টি সসটা হচ্ছে 1 চা চামচ।
এটা দেওয়ার কি ওই যে স্মেলটার জন্য দিচ্ছেন? স্মেলটার জন্য, হ্যাঁ, মিষ্টি সসের একটা মানে মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে, হ্যাঁ, এই কারণে। হ্যাঁ, আচ্ছা। আর এই খাবারটাতে একটু ঝালটা একটু বেশি হয়, কারণ চাউলের গুঁড়াটা দেওয়ার কারণে ঝালটা তখন কমে যায়। জাল, লবণ এই জিনিসগুলো একটু বেশি লাগে। আচ্ছা আচ্ছা। এখন আপু আমি এটাতে আরেকটু পানি দিব। পানি লাগবে? হ্যাঁ, গরম পানি। আমি গরম পানি করে রাখছি। আচ্ছা, কতটুকু পরিমাণে আমরা গরম পানি গরম দিচ্ছি? পানি দিব 1.5 কাপ পরিমাণে। 1.5 কাপ পরিমাণে? হ্যাঁ, 1.5 কাপ পরিমাণে। মাংসটা তো মনে হয় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমরা মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এটা দিছি ওই যে গ্রেভিটার জন্য। গ্রেভিটার জন্য? হ্যাঁ, আমি এখন চাউলের গুঁড়ার গ্রেভিটার জন্য আপু আমাকে একটু কষ্ট করে বলটা দেন। ও আচ্ছা, এটা একটু গুলিয়ে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা একটু পানি দিয়ে আপু কি করছি তাহলে আমরা এখন? হ্যাঁ আপু, চালের গুঁড়োটা আমি করে দিয়ে দিচ্ছি Mix যতটুকু। করেছি। হ্যাঁ, যতটুকু চালের গুঁড়ো তার ডাবল পানি। আচ্ছা, এটাই কি তাহলে মূল বৈশিষ্ট্য রান্নার? এখান থেকেই নামটা হয়েছে পিঠালি? নাম হয়েছে পিঠালি। আচ্ছা, এটা তো এখন ঝোলটাকে ঠিক করে দিবে? ঠিক করে দিবে, হ্যাঁ। এবং এইটা দেওয়ার পরে আর কোনো রেস্ট নাই, নাড়তে হবে ও অনবরত। আচ্ছা, এটাকে এখন গায়ে ছিটবে? হ্যাঁ, না, গায়ে এখন ছিটবে না, যখন হয়ে যাবে তখন ছিটবে। পানিটা একটু আচ্ছা। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ক্ষীর যখন তৈরি করি বা আচার যখন হ্যাঁ। বানাই তখনও দেখা যায় খালি নাড়তে হ্যাঁ, হয় নাড়তে হয়। এটা চাউলের ইয়েটা না হয়তো নিচে লেগে যায়, বসে যায়। হ্যাঁ, যে জিনিসটা আসলে খেতে যত মজা সেটা প্রসেস করতে অনেক বেশি কষ্ট কষ্ট, হয়। জি। হ্যাঁ, আসলে একটু কষ্ট জি। করতে হবে যদি আমি মজা পেতে চাই। জি। এখন আমি গরম মশলা ফাঁকিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে কতটুকু পরিমাণ দিচ্ছি? এটা হচ্ছে আপনার 1 টেবিল চামচের মতো। 1 টেবিল চামচ। এটা তো আপু আপনি বোধহয় কোরবানিতেও রান্না করেন? জি, আচ্ছা। এটা কোরবানিতে রান্না করি, এবং যখনই পরোটা লুচি খাওয়ার গ্রেভিটা বেশি আসে তখনই এটা আসলে করা হয়। আচ্ছা, হ্যাঁ, এখন কি এখন আমি দিচ্ছি? আস্ত কাঁচামরিচ মানে কাঁচামরিচ। ভেঙে এটা কি ঝালের জন্য নাকি ফ্লেভারের ঝালের জন্য? জন্য, ফ্লেভারের জন্য, দুটাই। আচ্ছা, আচ্ছা। একটু ঝালটাও লাগবে আবার ফ্লেভারটাও লাগবে। আবার একদম যেই লাল লাল মাংস প্লাস হ্যাঁ। আবার কাঁচামরিচ। জিরার ফাঁকিটা রেখেছিলাম সেটা আবার আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা। বাকিটুকু আমার তো মনে হয় হয়েই গেছে নাকি? হ্যাঁ, হয়ে গেছে আপু। এখন এখানে আমি আরেকটু মানে গরম পানি দিয়ে একটু দমে রাখবো এটা। দমে রাখতে হবে? জি। তো তখন লেগে যাবে না? না, তখন লাগবে না। ওই গরম পানিটা দেওয়ার কারণে একবার তো বলক চলে আসছে, এখন আর লাগবে না। আর দমে থাকার কারণটা হচ্ছে চালের গুঁড়োটা যেন ভালো করে কুক হয়। ও আচ্ছা, না হলে একটু কাঁচা কাঁচা জি একটা জি গন্ধ জি, থেকে কাঁচা যায়। কাঁচা গন্ধ এবং মুখে লেগে থাকবে আর কি। আচ্ছা, কি আমরা গরম পানিটাই এখনো দিচ্ছি? গরম পানিটাই দিচ্ছি। এটা আবার কতক্ষণ রাখতে হবে? এটা খুব বেশি না, 5 মিনিট। ও আচ্ছা তাহলে আমি এটা একটু ঢেকে দিচ্ছি। আচ্ছা। হ্যাঁ, আপু এখন তাহলে আমরা কি করছি? এখন আপু এটা বাগার দিতে হবে। বাগার দিতে হবে। আমার একটা ফ্রাই প্যান লাগবে। ফ্রাই প্যান লাগবে? আমি দিয়ে দিচ্ছি আপনাকে এক্ষুনি। জি আপু। জি আপু, আপনার ফ্রাই প্যান। আমরা তাহলে এটাকে সরিয়ে ফেলি? হ্যাঁ হ্যাঁ, এটা আসলে এটাই পাশে দিয়ে দিই। ফ্রাই প্যানটা তাহলে আমরা এই চুলাতে বসিয়ে নিচ্ছি, জি, আপনার সুবিধা হবে। চুলাটা জ্বালিয়ে নিই। আমি হেল্প করে দিচ্ছি। জি। আপু বাগার দিতে কি কি লাগছে? বাগার দিতে লাগছে আপু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, ওকে। আর লাগছে সরিষার তেল। আর লাগছে ঠিক আছে। চয়েস সরিষার তেল। হ্যাঁ, ওটা না হলে কি রান্না হয়? আমার আপু, মনে ওটা হয় হয়ে গরম গেছে হয়ে না? গেছে, গরম, হ্যাঁ, হ্যাঁ। এখন কি এখানে আমরা একটু তেলটা লাগবে। তেলটা থ্যাংক ইউ। আপু তেলটা কতটুকু পরিমাণ দিব আমরা? তেলটা 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ। জি। বোধহয় তেলটা এখন আমাদের গরম হয়ে গেছে। হয়ে গেছে আমার। হ্যাঁ, এখন ফার্স্টে দিব আমি রসুন কুচিটা। আচ্ছা। হ্যাঁ, রসুন কুচিটা হালকা একটু নেড়ে চেড়ে ব্রাউন করে নিব আমরা? না, পুরো ব্রাউন না, একটু হালকা নেড়ে চেড়ে কাঁচা যে ফ্লেভারটা ওটা আচ্ছা, আচ্ছা। একটু গেলে তারপর আমি পেঁয়াজটা দিই। আচ্ছা, এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, যে একটু লাল লাল হয়ে আসছে। হ্যাঁ। রসুনটা আসলে ভাজতে খুব বেশি একটা সময় লাগে না। না, সময় লাগে না।
আর বাকি যে পেঁয়াজটা তো ছিল সেটুকু পুরোটা আমরা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি। এখন এটা একটু বেরেস্তা মতো করে একটু ভাজা হবে। আমার এটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এখন কি আমরা এটা ভেতরে দিয়ে দিচ্ছি? জি জি, ওইটাকে আমরা ঢেলে দেবো। বাহ, এটা জালটা বন্ধ করে এখন আমরা বন্ধ করে দিচ্ছি চুলাটা। হ্যাঁ, চুলাটা বন্ধ করে খুব সুন্দর। এটা তো দেখতেই ভালো লাগছে, একটা বুদবুদ বুদবুদ একটা হচ্ছে সরিষার তেলের। জি জি, আমরা তাহলে চুলাটা চেঞ্জ করে দেই। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা একটু নাড়ছি, আমি হেল্প করি। আমরা কি চুলাটা আবার জ্বালিয়ে হ্যাঁ, নেব? আবার একটু আমি help করছি। একটু ঢেকে দিই। এখন কিছুক্ষণ ঢেকে রাখতে হবে জি, বাগার আর দেওয়ার একটু পর। কাঁচামরিচ দিব। আচ্ছা, এই হয়ে গেছে। আপু আপনাদের তো ময়মনসিং একটা স্পেশাল মিষ্টি আছে। জি, এটা হচ্ছে আপনার মুক্তা গাছের মন্ডা। এটা আসলে কি? এটা আসলে সন্দেশের মতো। হ্যাঁ, ওইটা ওই যে আমাদের খেজুরের গুড় বলে না, ওটার ফ্লেভারটা থাকে এবং পুরো কাঁচা যে ছানাটা, ওই ছানাটা দিয়ে পরে ওটা তৈরি করে। আচ্ছা আচ্ছা, এটা খুব বিখ্যাত একটা খাবার। ওটা কি কোনো শেপ থাকে, মানে হ্যাঁ, চারকোনা? এটা চারকোনা থাকে, চারকোনা থাকে, গুলো থাকে, কিন্তু চারকোনাটাই মূলত এটার মন্ডাটার মেইন শেপটা। আপু এটা আমার হয়ে গেছে। হয়ে গেছে? জি। তাহলে কি আমরা এখন পরিবেশন করে নিব? চুলাটা বন্ধ করে দিই। জি। যা, এখন আমরা পরিবেশন করব। আপুকে কি আমি কোনো ডিশ দেব? জি আপু, আমাকে সার্ভ করার জন্য একটা ডিশ লাগবে। এই Thank যে you. আপনার সার্ভিং ডিশ। ওয়াও, জি, কালারটা আপু চামচ হলে ভালো হতো। অবশ্যই। আমি তো অস্থির হয়ে আছি টেস্ট করার জন্য। যত তাড়াতাড়ি আপনি সার্ভ করবেন তত তাড়াতাড়ি আমি টেস্ট করতে পারবো। জি, মাংসের কালারটা একদম টুকটুকে লাল। আর এটা কুরবানির মাংস দিয়ে যদি করা হয় তাহলে তো আর টেস্টটা আরো এবং বেড়ে যাবে। এটার আরেকটা আমি বলি, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কোরবানির সময় তো আসলে আমাদের কাছে হাতের নাগালে সব রকমের মাংসই থাকে। তো সিনার যে তৈলাক্ত যে মাংসটা, ওইটা দিয়ে এটা আরো খেতে আরো ভালো হয় বেশি। আচ্ছা, আপু আমরা কি দিয়ে সাজাচ্ছি এখন? ওইটা আসলে সাজানোর ইয়ে নাই, হ্যাঁ। তারপর একটু দেখতে সুন্দর এটাই। জন্য। হ্যাঁ হ্যাঁ, সাজানোটা আসলে যার যার ব্যাপার, সে যার কি যার দিয়ে। আর যেহেতু আমরা মাংসের সাথে সালাদটা খাই, জি, জি। শসা গাজর একটু সুন্দর করে হ্যাঁ, হ্যাঁ। কেটে নিয়ে রাখলেই সুন্দর কিন্তু সৌন্দর্য হয়ে যায়। হলো। খুব সুন্দর হয়েছে, সবকিছু মিলে একদম পারফেক্ট একটা ডিশ। জি। আপু তৈরি হয়ে গেছে ময়মনসিংহের বিখ্যাত গরুর মাংসের পিঠালি। থ্যাংক ইউ আপু, এত কষ্ট করে এসে এত মজার একটা আইটেম আমাকে করে দেখানোর জন্য, আমাদের দর্শকদেরকেও দেখানোর জন্য। দর্শক, আমার হাতে আছে এখন ময়মনসিংহের গরুর মাংসের পিঠালি। এটা তো এখন আমার টেস্ট করার পালা। তবে দর্শক, আপনাদের যাদের লোভ হচ্ছে, একটু খেতে ইচ্ছে হচ্ছে, তারাও কিন্তু বাসায় বসে এটা বানিয়ে নিতে পারেন। শুধু ময়মনসিংহের লোক কেন, পুরো বাংলাদেশের সব অঞ্চল থেকে যে কোনো মানুষ কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিজে নিজেই খেতে পারেন। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের শেফস চয়েস কুরবানির রান্না অনুষ্ঠান থেকে। আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত RTVর সঙ্গেই থাকুন।